একবার দরজাটা খোল, তোর ঘুম আমি বের করছি। আপু কে আপনি? আর এইসব কি বলছেন? তোর জম বলছি, সাহস থাকে তো দরজা খোল। ছি ছি, আপনার লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ডিস্টার্ব করছেন। কি বললি? তুই তো আজকে শেষ, শুধু একবার তোকে হাতের কাছে পাই। কি করবেন, আদর করবেন? দেখ, এভাবে বললে আমার লজ্জা করে না বুঝি? কাছে পেলে তোর ঘাড় মটকাবো, একটু অপেক্ষা কর। তারপর উনি আমার বোনের রুমে গেলেন। এই রিয়া, কি করছিস তুই? দেখছিস না, কাজ করছে। তোর ভাইকে কিন্তু। তোর কথা কিছুই বুঝতে পারছি না। আজকে কলেজে যাসনি কেন? শরীর খারাপ ছিল। এখন বল, তুই এত রেগে আছিস কেন? তোর ভাইকে রুম থেকে বের কর। কেন করব? আমাকে বল কি হয়েছে। একবার ওকে হাতের কাছে পাই, তারপর মজা বোঝাবো। আমার সাথে মজা করা? ধ্যাত, কি হয়েছে আমাকে বলবি তো? নিচে থেকেই কি বিড়বিড় করছিস? কিছু না, এখন আসি। এই বলে রাইসা চলে গেল। এদিকে অনেকক্ষণ রুমের মধ্যে বসে আছি না, এবার পরিবেশটা একটু শান্ত লাগছে। আস্তে করে দরজাটা খুললাম, রুম থেকে বের হয়ে চোরের মতো এপাশ ওপাশ দেখতে লাগলাম। না, কোথাও নেই দেখছি। তারপর বাসা থেকে বের হয়ে ছাদে উঠলাম একটা বিড়ি খাওয়ার জন্য। অনেকক্ষণ প্যারার মধ্যে ছিলাম, তাই নিজেকে একটু হালকা করতে হবে। সিগারেটটা ধরিয়ে টানতে লাগলাম। এখন একটু ভালো লাগছে। আশেপাশে কেউ আছে কিনা তা দেখার জন্য যেই পিছনে তাকালাম, দেখলাম একটা মেয়ে আমি যে সিগারেট খাচ্ছি সেটার ভিডিও করছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ও আর কেউ নয়, রাইসা আপু। এবার তোমার কি হবে সোনা? সরি খালাম্মা, ভুল হয়ে গেছে। ভয় কি সব বলছি নিজেও বুঝতে পারছি না। কি বললি? আমি তোর খালাম্মা? তাহলে কি, আপনি তো আমার বড়। তাই বলে আমাকে খালাম্মা ডাকবি? সরি, ভুল হয়ে গেছে। এখন ছবিগুলো ডিলিট করে দেন। তখন কি যেন বলেছিলি? আমি তোকে আদর করব, তাই না? আবার কি বলেছিলি, তোর আম্মু নাকি তোকে মেয়েদের সাথে মিশতে বারণ করেছে, তাই না? করেছে তো। এবার উনি রেগে একদম আমার কাছে চলে আসলেন। তুই এখনো মিথ্যা বলছিস। দাঁড়া, এই ছবিগুলো নিয়ে এক্ষুনি আন্টিকে দেখাচ্ছি। না না, প্লিজ এমন করবেন না। আমি আর কখনো আপনার সাথে বেয়াদবি করব না।